অত্যাচারী নমরুদ বাদশার একটা যুবতী মেয়ে ছিল। মেয়েটা এক পর্যায়ে ঈমান এনে ফেলছো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছে। বাদশার মেয়েটা বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি আপনার উপরে, আপনার রবের উপরে ঈমান এনেছি, তবে আনুষ্ঠানিকতার জন্য আমি মনে মনে ঈমান আনছি, আনুষ্ঠানিকভাবে আনি নাই। এরপরে এই যে কথা বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাদশার মেয়ে, বাদশা দেখলো এই ঘটনা, দেখে বলতেছে, ব্যাপার কি? তুমি তার সাথে কি বলো? তুমি যাই বলো না কেন ইব্রাহিমের প্রতি ঈমান আনা যাবে না। মেয়েকে বলতেছে, হে মেয়ে, সাবধান, ইব্রাহিমের রবের প্রতি ঈমান আনা যাবে না। ইব্রাহিমকে নবী হিসেবে গ্রহণ করতে পারবা না, কারণ যদি তুমি গ্রহণ করো, জানো আমি কত কঠিন হৃদয়ের অধিকারী, তোমাকে প্রাণে হত্যা করে ফেলবো। এরপরে বাদশাহ কথা বলে চলে গেল। কিছুক্ষণ পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই মেয়ে কথোপকথন করতেছে। এখন মেয়ের ঈমানের পাওয়ার আরো বাইরে গেছে। তখন বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি আর গোপন রাখতে চাই না, প্রকাশ্যভাবে আমাকে আপনি কালিমার দাওয়াত দেন, আপনি আমাকে কালিমা পড়ান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা গ্রহণ করে মেয়েটা ঈমানদার হয়ে যায়। এই দিক থেকে নমরুদের নির্দেশ দিল, জল্লাদ, আমার এই মেয়ের এত বড় স্পর্ধা, এত বড় সাহস কোথায় পাইলো? বাদশার হুকুম সে অমান্য করেছে, জল্লাদকে হুকুম করে আমার এই মেয়েটাকে হত্যা করে ফেলো। সঙ্গে সঙ্গে জল্লাদ ওই মেয়েকে যখন হত্যা করবে, তরবারি উত্তোলন করলো, মেয়ের গর্দান বরাবর যখন নিক্ষেপ করবে, সঙ্গে সঙ্গে বাদশার মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, মালিক, আমাকে সাহায্য করো, আল্লাহ আমি তোমার সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে, রিওয়ায়াতের ভিতরে দুইটা রিওয়ায়াত আসছে। একটা রিওয়ায়াত হইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে মেঘমালার মাধ্যমে উঠায়া নিলেন। সুবহানাল্লাহ। এমনকি কিয়ামত পর্যন্ত এই মেয়েটা থাকবে এই অবস্থায়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রতি যাদের ঈমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ হুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা আল্লাহকে রব হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাআলা এই কথার উপরে অটল থাকে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি নুসরত ফেরেশতার সাহায্য পাঠায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আসেন আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঈমানের মতো ঈমান যদি আমাদের হয়, এই বাদশা নমরুদের মেয়ের ঈমানের মতো আপনি আমার ঈমান যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে যেভাবে পুরস্কার দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মতো এরকম ঈমান আনার কারণে পুরস্কার দান করবে।